আপনারা এই সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই মনে করি আমার আপনজন। এই নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষ আপনজন, শুধুমাত্র দুষ্কৃতকারীরা ছাড়া। আমাকে সহযোগিতা করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু থাকে, সেগুলো জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু প্রথমেই তো অনেক প্রশ্ন করলে, ক্রিটিক্যাল প্রশ্ন করলেই কিন্তু আমি এখনই উত্তর দিতে পারবো না। নগদে লাখপতি। আজই নগদ অ্যাকাউন্ট খুলে যে কোনো পরিমাণ ক্যাশ ইন করুন আর হয়ে যান নগদে লাখপতি। সাথে 25 টাকা বোনাস তো পাচ্ছেনই। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। প্রাণনাশের হুমকির মুখোমুখি হয়েছে, কিন্তু আমরা দেখতেছি যে বিভিন্ন সময়ে পরিবর্তিত হলে সেই লোকগুলোর নামই হচ্ছে নানান ধরনের মামলা হচ্ছে বা নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। অনেকে ওপেনলি ঘোষণা করছেন যে তার বাড়ি খুলে নিয়ে আসবো, এইভাবে করে যাব, এবং আমরা দেখেছি সেই নিয়ে আমরা রিপোর্ট করেছি। কোনোভাবে আসলে কোনো ধরনের পদক্ষেপ প্রশাসনিক ভাবে নেওয়া হয়নি। আমরা আশা করবো যে আসলে নারায়ণগঞ্জ ব্যতিক্রম হোক, বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটা উদাহরণ হোক। নতুন পুলিশ সুপারের কাছে আসলে আমরা এই কামনা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ মোহাম্মদ টিটু, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি। আমরা দিন যেগুলি চলে গেছে সেই বিষয়গুলি নিয়ে ভাবতে চাই, সামনের দিকে ভাবতে চাই। বাংলাদেশের একজন স্বনামধন্য, শুধু বাংলাদেশ না, পৃথিবীতে বিখ্যাত বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি এসে বলেছেন যে আমাকে ডেকেছেন, আমার কথা শুনতে হবে, যদি না শুনেন বলেন, আমি আমার জায়গায় ফিরে যাব। আমরা আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে শুদ্ধ হতে চাই। সারা দেশ সংস্কার হচ্ছে, পুলিশ সংস্কার হচ্ছে, আমরা সাংবাদিকের সংস্কার হতে চাই, একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই। সেক্ষেত্রে যেখানে যা প্রয়োজন সেটুকু আপনি করবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। এটুকু আমরা আশ্বস্ত করতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা মিথ্যে মামলায় হয়রানির শিকার হতে চাই না, মানবিক পুলিশ চাই। সাংবাদিকরা যখন আমরা কোনো কিছু বলি, অনেক সময় আমাদের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা একটা তথ্য সংগ্রহ করতে গেলে অনেক জীবনের ঝুঁকি নিতে হয়। অনেক সময় ক্যামেরা বের করতে গেলে ক্যামেরা নিয়ে ভেঙে ফেলে, সাংবাদিকের উপর হামলা হয়। অনেক কষ্ট করে একটা অডিও টেপ সংগ্রহ করেছি, একটা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, তারপরে আমরা সেই বিষয়টা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পরও সেখানে লেগে শিকার হতে হয়। সেই সাংবাদিককেও কিন্তু হয়রানির শিকার ঘটেছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। এবং যখনই যে সরকার আসে, দলীয় সরকারগুলি আসে, এসে সাংবাদিকের টুটি চেপে ধরে। আমরা আশা করব এখন নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যতদিন আছে এখানে আইসিটি আইন বা সরকারি সাংবাদিককে টুটি চেপে ধরার মতো কোনো আইন অপব্যবহার হবে না। আমরা সাংবাদিকরা আগে যেমন একটা সময় স্বাধীনভাবে লিখতাম, সমাজের ভুল ত্রুটিগুলি তুলে ধরতাম, এবং আপনারা সেই বিষয়গুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতেন, সেই বিষয়টা যেন আমরা ফিরে পাই, সেই সময়টা যেন ফিরে পাই, আমরা যেন নতুন করে দেশটাকে সুন্দর করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।